অরূপকে নিয়ে গুঞ্জার বাড়িতে গেলাম। ওর বাড়ির কাজের মহিলা বিজলির সঙ্গে কথা বলতে, কারণ শুধু তিনিই দেখেছিলেন সেই মহিলাটিকে যিনি গুঞ্জার উদ্দেশ্যে দর্শনারায়ের চিঠিটা দেন। আপনি কিছু জানতে চাননি? জানতে চেয়েছিলাম তো, শুধলাম কে চিঠি দিয়েছে, তা কোনো উত্তরই দিল না। হাতে চিঠিটা দিয়ে বললো দিদিকে চিঠিটা দিয়ে দিও। কিরকম দেখতে ছিল? বিজলির থেকে সেই মহিলাটির একটা হালকা বিবরণ পেলাম। একটু একটু মনে আছে, ওই মাজা মতো রং, বেয়ালা বউ, মাথায় ডগডগে সিঁদুর ছিল আর হাতে শাঁখা পলা। অরূপ খোঁজ পেল সেই নম্বরটা যেখান থেকে দর্শনারায়ের ফোনে মাঝরাতে কল আসে। তুমি যে নাম্বারের ডিটেইলসটা চেয়েছিলে সেটা একটা মেডিসিন শপের নাম্বার। বলুন স্যার। একটা কেসের ব্যাপারে আপনার কাছ থেকে একটা ইনফরমেশন নেবার আছে। হ্যাঁ বলুন স্যার। আপনাদের দোকান 24 ঘন্টা খোলা থাকে, তাই তো? হ্যাঁ স্যার, রোজ। কাল রাত 1:30 নাগাদ বা তার আশেপাশে কোনো কাস্টমার এসেছিল? আমি তো বলতে পারবো না, আমি তখন ছিলাম না। একটু এগিয়ে দে। আরেকটু আরেকটু। দাঁড়া 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 দাঁড়া। গতকাল রাতে আপনি ছিলেন? না, আমি ছিলাম না। যিনি ছিলেন তার সাথে একটু কথা বলা যাবে? ওর তো রাত্রের ডিউটি, এখনো আসেনি। এই ফুটেজটা আমাদের একটু লাগবে। পেয়ে যাবেন। ঠিক আছে, চল। থ্যাংক ইউ। সুইসাইডের ইচ্ছে না থাকলে কেউ
এভাবে এত শর্ট ডিস্টেন্সে পিছনে গাড়ি আছে জেনেও ওরম ভাবে কেউ রাইট টার্ন করে? আচ্ছা, মিসেস রয়ের কি গাড়ি চালানোর অভ্যেস ছিল? মায়ের দুর্দান্ত হাত ছিল। বাবা নিজেই তো মাকে গাড়ি চালানো শিখিয়েছে। আর ইনফ্যাক্ট আমাদের সকলেরই হাতে খড়ি মায়ের হাতে। মা তো অনেক কটা র্যালিতেও পার্টিসিপেট করেছিল। বৌনি, আমার এখনো মনে হচ্ছে এটা একটা অ্যাক্সিডেন্ট। তাহলে এই মহিলা মাঝরাতে একটা ওষুধের দোকানে গিয়ে মিথ্যে কথা বলে ফোন করে দর্শনা রায়কে, আর ওনাকে বাড়ি থেকে বের করে কেন? তারপর আবার গুঞ্জাকে গিয়েও একজন মহিলা একটা চিঠি দেয়। এসবের মানে কি অরূপ? দেখো, ইন্টেনশন হয়তো অন্য কিছু ছিল, বাট উনি মারা গেলেন অ্যাক্সিডেন্টে। এটা হতে পারে যে টেনশনটা উনি নিতে পারেননি, আর তাই ড্রাইভ করতে গিয়ে হয়তো। না রে অরূপ, আমার কিন্তু সেটা একদম মনে হয় না। দেখ, দর্শনা রায়ের মতন মানুষ, তিনি সারা জীবনে এত কিছু করেছেন, তিনি এত কাঁচা ড্রাইভ করবেন? আর উনি তো খুব ভালো ড্রাইভার ছিলেন। দেখো, অন্য কিছু প্রমাণ পেলে ভালো, না হলে এই কেসটার জন্য এত সময় আর পাওয়া যাবে না। আছে, প্রমাণ আছে, আশেপাশেই আছে। আচ্ছা, রেকর্ডিংটা নিলে কেন? তোমার কি কোথাও খটকা লাগছে? বিরাট একটা খটকা, ওটাই বাড়ি গিয়ে ভালো করে দেখতে হবে। মামনি, হ্যাঁ, এই যে এনেছিস? ডিটেলস। আয়, এখানে দেখ। অরূপ, পুরোটা আরেকবার চালাতো। কি বুঝছো মামনি? এই মহিলা দোকানে ফোন করতে এসেছিল। দেখ কিরকম দোকানের লোকটাকে সরিয়ে দিল, তারপরেই ফোন করছে। অদ্ভুত ব্যাপার, মুখে কাপড় দিয়ে ফোন করছে। মুখে কাপড় দিয়ে ফোন করলে কিন্তু গলাটা একটু অন্যরকম লাগে। তাহলে তোমার কি মনে হয় যে গলাটা চিনে যেতে পারে এমন কেউ ছিল? সেটাই খুব সম্ভবত। তার মানে দর্শনা রায়ের চেনা কেউ ফোনটা করছিল। আচ্ছা, শুধু ফোন করতে এসেছিল তোমার এরকম কেন মনে হচ্ছে? একটা জিনিস ভালো করে দেখ, এই দেখ, ফোন করেই মহিলা দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। ওষুধের কথাটা কিন্তু ভুলেই গেছে। তারপর আবার দেখ, মনে পড়াতে দাঁড়িয়ে পড়েছে। কি চিন্তা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কিরকম অধৈর্য দেখ। একটু ব্যাকে যা, ব্যাকে যা। অতটা না, অতটা না, যেখান থেকে বেরোতে গিয়ে থেমে গেল, ওই ওই জায়গাটায়। হ্যাঁ, ধা থেকে টে না কে ধে না।
ধাতে কেটে নাগে ধিনা, ধাগে তেটে নাগে ধিনা। কি ভাবছো বৌমনি? অরূপ, আমি যদি ভুল না হই, ইনি মহিলা নন, পুরুষ। হোয়াট? হ্যাঁ হ্যাঁ, ইনি 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 পুরুষ। দেখ, সাধারণত মেয়েরা তো খুব একটা তবলা বাজায় না। তুই একটু পিছো দেখ ভালো করে। দেখ, একদম ঠিক বল বাজাচ্ছেন উনি। ধাগে তেটে নাগে ধেনা, 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 ধাগে তেটে। অরূপ, আমাকে এক্ষুনি একবার দর্শনা রায়ের বাড়িতে যেতে হবে। এত রাতে যাবে? হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। তুই যাবি আমার সাথে? চলো, আমি গাড়ি বের করছি। কেন খাবি না? এই তাড়াতাড়ি খেয়ে নে তো। শোন, তোরা না খাওয়া নেই, বড্ড বায়না করিস। খেয়ে নে, খেয়ে নে। গন্ধ? হ্যাঁ, আরে দাঁড়া, বাজে গন্ধ আসছে কিন্তু। ঋতু, কিসের গন্ধ বলো তো? কি একটা বাজে গন্ধ আসছে। ওটা বাইরে হলো পরমা মিত্রর ইনভেস্টিগেশন। কিরে, মিসেস মিত্র কি বললেন? আরে বলবি তো। মিসেস মিত্র কি বললেন? ওই বিজলিকে জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন, যে চিঠিটা দিয়েছিল তাকে কেমন দেখতে, কে ছিল, এসব আর কি। বিজলি ঠিকঠাক উত্তর দিতে পেরেছে? কোথায়? ও নাকি ঠিক করে কাউকে দেখতেই পায়নি, কিচ্ছু বলতে পারেনি। কি দেখতে পাইনি? যা, তাহলে বিজলিকে জিজ্ঞেস করে তো কোনো লাভ হলো না। আসলে ও যখন চিঠি নিয়েছিল তখন তো জানতো না এসব হবে, সেই জন্য হয়তো ভালো করে লক্ষ্য করেনি। আচ্ছা, ওই গন্ধটা কিন্তু এখনো বেরোচ্ছে, তোমরা পাচ্ছ না? খুব খুব পচা পচা গন্ধ। কিরকম একটা বাজে গন্ধ বেরোচ্ছে। আচ্ছা, ওই ঘরে যে ফুলগুলো আছে ওগুলো পচে গিয়ে গন্ধ বেরোচ্ছে না তো? হতে পারে, আমারও সেটা মনে হচ্ছে। শোনো না, বলছি আমি মায়ের ঘরে গিয়ে পচা ফুলগুলো ফেলে দিয়ে ঘরটা একটু গুছিয়ে দিচ্ছি। না, ওই ঘরে কোনো জিনিস ফেলবে না, আমি বারণ করছি। গুঞ্জা, তুমি এত রাগ করছো কেন বলো তো? আমি তো অন্য কিছুতে হাত দিচ্ছি না, আমি শুধু পচা ফুলগুলো ফেলে দিয়ে মায়ের ঘরটা গুছিয়ে দেবো। আমি তোমাকে বারণ করছি তো। মিসেস মিত্র বলে গেছেন ওই ঘরে কোনো জিনিসে কেউ যেন হাত না দেয়। ওই ঘরে কোনো জিনিস সরানো হবে না, ব্যাস। আয় অরূপ। আরে কি আশ্চর্য জেদ করছো তুমি গুঞ্জা, একটু তো প্র্যাকটিক্যালি ভাবো। আমি কিচ্ছু ভাবতে চাই না। মিসেস মিত্র বলেছেন বলে কি পচা ফুলগুলোও রেখে দিতে হবে? উনি তো আর ওখানে থাকতে যাচ্ছেন না। শুভ, তুমি তোমার বোনকে পরিষ্কার করে বুঝিয়ে দাও, আমি কিন্তু ফুলগুলো ফেলে দিচ্ছি। না, কেউ কিচ্ছু সরাবেন না। এ কি মিসেস মিত্র, আপনি এত রাতে? সরি, এত রাতে আমাকে আসতে হলে একটু দরকার আছে, তাই আমি আপনাদের মায়ের ঘরটা একটু দেখতে চাই। হ্যাঁ হ্যাঁ, আসো। তুমি যাও, আমি এখানে আছি। ঠিক আছে। মিসেস মিত্র আসো, আসো।
আমি এই ঘরে একটু একা থাকতে চাই কিছুক্ষণ। আপনি যদি একটু বাইরে যান খুব ভালো হয়। একা? আপনার আপত্তি আছে? মানে আমার একটু কাজ আছে এই ঘরে। ওকে, নো প্রবলেম, প্লিজ। মিলছে না, সেটা একদম মিলছে না। একটা আননোন নাম্বার থেকে ফোন আসে, উনি বাড়ি থেকে বেরিয়ে যান। মেয়ের কাছে আবার একটা পুরো চিঠি যায়, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্টে মৃত্যু। আচ্ছা আপনারাই একটা কথা বলুন, দর্শনা রায়ের গাড়ির একদম পেছনে ছিল গাড়িটা, তাহলে উনি আয়না দিয়ে দেখতে পেলেন না, হঠাৎ করে রাইট টার্ন নিয়ে নিলেন? আশ্চর্য। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, উনি তো ঘুমের ঘরে বেরিয়েছিলেন, চশমাটা পরেছিলেন কি? এই টোপাইবি প্লিজ, চল ঘুমোবি। আমি ঘুমাবো না, আরে ঘুম পেয়ে যাবে। চল 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 চল, অনেক রাত হয়ে গেছে, অনেক রাত হয়ে গেছে বাবা। চল চল চল, ওরে গল্প বলবো আমি খুব ভালো ভালো রাক্ষসের ভূতে, ভূতের গল্পগুলো, ভূতের। ধ্রুব, সেদিন যখন আপনার মা বেরিয়েছিলেন ওনার চোখে চশমা ছিল? হ্যাঁ, মায়ের চোখে তো চশমা ছিল। চশমা ছিল না? ঠিক আছে। একটু প্রথম থেকে ভাবি। চিঠি গেল মেয়ের কাছে, চিঠি, মেয়েকে লেখা চিঠি। ছেলেমেয়েরা সবাই বলছে এটা মায়ের হাতের লেখা, মায়ের হাতের লেখা, মায়ের হাতের লেখা। তাহলে ফাউন্টেন পেনে লেখা, ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন, ফাউন্টেন পেন, ফাউন্টেন। সব তো ডট পেন, একটাও তো ফাউন্টেন পেন নেই। হ্যাঁ বৌমনি বলো। অরূপ একটু দেখ তো, এই বাড়িতে দর্শনা রায়ের কোনো স্টাডি আছে কিনা? কেন, নতুন কোনো ক্লু পেলে? তোর সব প্রশ্নের উত্তর আমি পরে দিচ্ছি, আগে তুই দেখ কোনো স্টাডি আছে কিনা, আর স্টাডিতে কোনো ফাউন্টেন পেন আছে কিনা, নীল কালি। ঠিক আছে? হুম, ঠিক আছে। এই বাড়িতে দর্শনা দেবীর কোনো স্টাডি রুম আছে? হ্যাঁ আছে, কোথায়? আসুন দেখিয়ে দিচ্ছি। মেয়ের কাছে চিঠি গেল, মেয়ে পার্টিতে এলো না, পার্টি শেষে উনি এই ঘরে শুতে এলেন, এসে উনি ওষুধটা খেলেন, ঘুমের ওষুধ। তারপর ওনার ছেলে এলো, ছেলের সাথে উনি কথা বললেন, তারপর শুতে গেলেন। শোবার আগে উনি চোখের ওষুধটা দিলেন, চোখের ওষুধ দিয়ে শুয়ে পড়লেন।
হয়েছে? স্টাডিতে কোনো ফাউন্টেন পেন পেলাম না তো। এ কি ঝাপসা কেন? কি হলো?